আসসালামু আলাইকুম। ক্যান্ডেলের অবস্থান এবং চেহারা বলার সময় যে কথাটা বারবার বলে আসতেছিলাম সেটা হচ্ছে যে স্ট্রং, মানে বুলিশ পিন বার, স্পিনিং টপ, ড্রাগন ফ্লাই, হ্যাঙ্গিং ম্যান, এই ধরনের যতক্ষণ না পর্যন্ত ক্যান্ডেল পাওয়া যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু ক্যান্ডেলের চেহারা এবং অবস্থান স্ট্রংলি ভালো বলা যাবে না, যে ধরনের বিয়ারিশ ক্যান্ডেলই হোক না কেন, বা বুলিশও যদি অন্য কোনো ক্যান্ডেল হয়, এই কয়েকটা ক্যান্ডেল ছাড়া। তো আলহামদুলিল্লাহ এর আগের সাপোর্ট বা তারপরের সাপোর্ট, মানে দুইটা সাপোর্টের আগেই সেই ক্যান্ডেল কিন্তু আজকে দেখছেন লাস্টের দিকে বাই প্রেশার হওয়ার কারণে 20 পয়েন্টের মতো প্লাসে গেলেও মার্কেট 15 পয়েন্টে প্লাসে ক্লোজ করতে সক্ষম হয়েছে, যার কারণে সেই ক্যান্ডেল কিন্তু আমরা পেয়ে গেছি। অর্থাৎ এই ক্যান্ডেলের অবস্থানটা যদিও আপনি দেখতে পাচ্ছেন মাঝখানে, মানে রেজিস্ট্যান্স এবং সাপোর্টের মাঝখানে ঝুলন্ত পর্যায়ে একটা, যেখান থেকে ঘুরে গেলে ভালো, তো সেখানে এসে এই ক্যান্ডেলটা হয়েছে। তো অবস্থান এবং চেহারা দুইটাই ভালো হয়েছে, যদিও উপরে শ্যাডো একটু বেশি, কিন্তু এই শ্যাডো অনেক কম। তারপরেও এই ক্যান্ডেলটার যে শ্যাডো ছিলই না 19শে ডিসেম্বর যেটা হয়েছিল, তার চেয়ে কিন্তু একটু ভালো আছে, তার চেয়ে বেশি। তবে নিচে যতটুকু ছিল এতটুকু হইলে আরও বেশি ভালো হতো। তো যাই হোক, তারপরেও সমস্যা নেই, এখানে অবস্থান এবং ক্যান্ডেলের চেহারাটা ভালো, এক কথায় বলতে গেলে। দ্বিতীয় কথা হলো ভলিউম নিয়ে মেজারমেন্ট নাই, এটা অনেক আগে থেকে বলতেছি, যদিও গতকালকে সে সামান্য কিছু বাড়ছে, একেবারেই সামান্য 5-7 কোটি টাকার মতো। তো এটা অবশ্যই কন্টিনিউ করতে হবে বাড়াটা, মার্কেটের ফুয়েল যেটা আর কি। আর একটা কুইক ডিসিশনের ব্যাপারে, হিস্টোগ্রামের বার দেখুন, আজকে মার্কেট প্লাস হলেও এটি কিন্তু কালারটা ধরে রাখছে, যদিও গতকালকের সমান বারটি হয়েছে, একটু ছোট হবে হয়তো, তো অলমোস্ট সেম। তো এইটা বেটার হইতো যদি আরেকটু লম্বা এবং কালারটা গাঢ় হইতো, সবুজ কালারটা ফিরে আসতো, এই ধরনের কালার বাড়তে বাড়তে যেটা হয়। তো যাই হোক, আগামীকালকে যদি মার্কেট আগামী দিন অর্থাৎ রবিবার যদি পজিটিভ রাখে এবং এটা গাঢ় হয়, তখনও কিন্তু সেটা পজিটিভ হবে এই হিস্টোগ্রামের বার অনুযায়ী। আজকে ফার্স্ট দিন যেহেতু সবুজের 3টা বিয়ারিশ ক্যান্ডেল রেড ক্যান্ডেলের পরে, তো ওইটা নেগেটিভ তো না, পজিটিভ না হলেও হিস্টোগ্রামের বার। এখন আসুন দুইটা ইন্ডিকেটরের ব্যাপারে। আজকে কিন্তু মুভিং অ্যাভারেজ ফাস্টার হওয়ার কারণে, আপনারা জানেন লিডিং ইন্ডিকেটর হওয়ার কারণে এটা কিন্তু আজকেই বাই সিগন্যাল দিয়ে দিয়েছে, সামান্য মার্কেট প্লাস হওয়াতেই। মার্কেটের অবস্থান অর্থাৎ প্রাইস 5184 এবং মুভিং অ্যাভারেজ 14 দিনের ভ্যালু 5178। তো আগে বলেছি সাইডওয়েজ একটা সিমটমের কারণে কিন্তু ঘন ঘন বাই এবং সেল সিগন্যাল আসে ইন্ডিকেটরটি অনুযায়ী। আর ম্যাকডি সেটি তো সেল সিগন্যাল আসেই নাই, তার আগেই আজকে প্লাস হওয়ার কারণে একটু ঘোরার চেষ্টা করতেছে। তো দুইটা ইন্ডিকেটর একটা সেল সিগন্যাল দিয়ে দিছিল, আজকে আবার বাই দিয়ে দিছে, তো ইন্ডিকেটর দুইটা বাই সিগন্যালেই থাকলো, মুভিং অ্যাভারেজ এবং ম্যাকডি। আর হিস্টোগ্রামের বার কিছু নির্দেশ না করলেও আপনার ক্যান্ডেল এবং তার অবস্থানটা কিন্তু ভালো হয়েছে, এটাই সবচেয়ে বড় কথা। এখন যতই ভালো হোক, এটা একদিন 2 দিন নাকি আসলেই ভালো হয়ে গেল, সেটা নির্ভর করবে এই রেজিস্ট্যান্স অর্থাৎ 5245 ব্রেকআউট করলে। এরপর এটাই হলো কিন্তু 5265, অর্থাৎ 65 আর 45, এই রেজিস্ট্যান্স দুইটা ব্রেকআউট করলে তখন কিন্তু মার্কেটের একটা গতি বোঝা যাবে, তখন কিন্তু টার্নওভারটা বাড়বে, ব্যবসা কিছু করা যাবে। তো দেখা যাক কী হয়। এই ছিল আজকের ভিডিও। যাদের ভিআইপি মেম্বারশিপ না থাকার কারণে ট্রেড আওয়ারের শর্ট লিস্ট পান না, তাদের জন্য আমি একটু দেখাই দিচ্ছি। আর যারা নিতে চান, আমাদের অ্যাপসেরই উপরে যে নাম্বার আছে যোগাযোগ করে নিতে পারবেন। একটা অফার চলতেছে, 2 বছরে 3600 টাকা ছিল, এখন 600 টাকা ডিসকাউন্ট দিয়ে 3000 টাকা, অর্থাৎ পার ইয়ার আপনার 1500 টাকা করে পড়তেছে। আর রেগুলার প্রাইস আপনারা জানেন পার ইয়ার 1800 টাকা। তো এই হিসাবে 600 টাকা ডিসকাউন্ট হচ্ছে আর কি। এখন আজকে দেখতে চাই ম্যাকডি অনুযায়ী কোনগুলি বাই সিগন্যাল দিয়ে দিল। দেখেন 14টা স্টকের নাম আসছে এখানে, যেগুলি এই ম্যাকডি অনুযায়ী কিনতে বলতেছে। এনগালফিং অর্থাৎ গতকালকে লাল ক্যান্ডেল থাকলেও আজকে লাল ক্যান্ডেলের উপরে ক্লোজ করতে সক্ষম হয়েছে। দেখুন এখানেই কিন্তু আপনি আপনার
মানে টার্গেটেড স্টকগুলি আমার মনে হয় পেয়ে যাবেন। এটা অনেক শেয়ারের ভিতরে খুব একটা ভালো জিনিস যে শর্টলিস্ট করে দিচ্ছে। এই যে বি ক্যাটাগরিজ, এখানেও কিন্তু আপনি খুঁজলে পোটেনশিয়াল অনেক স্টক পাবেন। তো আশা করি মার্কেট, সার্চ রেজাল্ট এবং অফার সম্পর্কে বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।